প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই কারণেই বিষয়টিকে উল্লেখ করবার জন্য চেষ্টা করছি, কারণ ভিতরে কিন্তু রয়েছে আর্জেন্ট তথ্যাদি। অবশ্যই প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ আপডেট উঠে আসছে। এইমাত্র উঠে আসছে জরুরি খবর, অবশ্যই জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন এবং অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করুন। স্টিল নাও, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রার্থীরা কিন্তু শূন্যপদ সহ গেজেট নোটিফিকেশন সহ নিউ রিক্রুটমেন্ট যে প্রসিডিওর সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি চাইছেন। তবে এখনো পর্যন্ত নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি উঠে আসেনি। তবে আপার প্রাইমারি 2016 সাথে এই বিষয়টা কিন্তু লিঙ্কেজ রয়েছে। কেন না, যাবতীয় বিস্তারিত বিষয়টিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনলে আপনারা বিষয়টি লক্ষ্য করতে পারবেন। শূন্যপদ চাইছেন, সিট অর্থাৎ শূন্যপদ। তো কার্যত এই দাবিকে সামনে রেখে আরও একবার গুরুত্বপূর্ণ কর্মসূচির কিন্তু আহ্বান জানানো হয়েছে। অবশ্যই আপার প্রাইমারি 2016 সাথে রিলেটেড যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছেন এবং ইতিমধ্যেই প্রতিটা চাকরি প্রার্থীর জন্য এটা জেনে রাখা দরকার, আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কিন্তু ইতিমধ্যেই আহ্বান করা হয়েছে। আমরা জানি কয়েকদিন আগে একটি বার্তা উঠে এসেছিল যে যাবতীয় নিয়োগ প্রসিডিওর, ডাক্তার, নার্স, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি জট কিন্তু রয়েছে। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কার্যত সে বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে এই বিষয়টিকে মেটানো যায়। সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টেই মামলা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে সেই মামলার পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগগুলো চালু হচ্ছে না বা চালু করা যাচ্ছে না, সেই মর্মে কিছু না কিছু বার্তা উঠে এসেছিল। কার্যত সেই সমস্ত বিষয়ের প্রেক্ষিতে আরও একটি বড়সড় খবর আপডেট কিন্তু উঠে আসছে। যে খবরটি জানা যাচ্ছে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এআইসিপিআই অনুসারে বকেয়া ডিএ সহ সপ্তম বেতন কমিশন গঠন, শূন্যপদে স্থায়ী নিয়োগ সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে আরও একবার 1 মার্চ শনিবার গুরুত্বপূর্ণ অবস্থান কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার দুপুর 2টার সময়। অবশ্যই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। তো সেই দিক থেকে সকলকে এই অবস্থান কর্মসূচিতে আসার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। সরকারি, আধা সরকারি কর্মচারী, ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষাকর্মীদের সাংগঠনিক ডাকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বুঝতেই পারছেন এখানে শূন্যপদে স্থায়ী নিয়োগ সহ দাবিটিকে তোলা হচ্ছে এবং এছাড়াও অন্যান্য কয়েকটি দাবি রয়েছে। সেখানে বকেয়া ডিএ, সপ্তম বেতন কমিশন গঠন এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে একাধিক দাবিকে সামনে রেখে কর্মসূচি। তো আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা জানি যে সিট আপডেটের একটা দাবি কিন্তু বরাবরই প্রথম থেকে ছিল, এখনও পর্যন্ত রয়েছে এবং ইতিমধ্যেই আগামী 28 তারিখ, হ্যাঁ ঠিকই শুনছেন, 28/2/2025 ফেব্রুয়ারি মাসের শেষ দিনে কার্যত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে। সেই মর্মে কিছু বার্তাও অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে ইতিমধ্যেই উঠে এসেছে। তবে এটুকু বলে রাখা দরকার, তারপরেই 1 মার্চ আরও একবার কিন্তু শূন্যপদে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে, অর্থাৎ সেই সিট বা শূন্যপদের কথাই উল্লেখিত হচ্ছে, আরও একবার অবস্থান কর্মসূচির কিন্তু আরও একটি ডাক আসলো 1 মার্চ শনিবার। অবশ্যই জমায়েত স্থান কলেজ স্কোয়ার দুপুর 2টায়। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে সম্মানীয় মলয় মুখোপাধ্যায় মহাশয় কিন্তু এই মর্মে ইতিমধ্যেই বার্তা দিয়ে দিয়েছেন ভেরিফাইড পেজে এবং সেই দিক থেকে দেখতে গেলে আপার প্রাইমারির ক্ষেত্রে এটাও কিন্তু একটা ভাইটাল চূড়ান্ত অবস্থান কর্মসূচি হয়ে যেতে পারে। ইতিমধ্যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28 তারিখ। নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট মেনে, কতগুলি নিয়ম নীতি মেনে এই কর্মসূচিতে কিন্তু যোগদান করতে হবে, সেই মর্মে কিন্তু তাদের ভেরিফাইড গ্রুপে বার্তা চলে এসেছে। তারা কার্যত শহীদ সম্মানীয় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে একেবারে কিন্তু 1000 দিনের মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায়। ইতিমধ্যেই যাবতীয় তোড়জোড় চলছে এবং সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানি শেষে একটি বিশেষ অর্ডার কপিও কিন্তু জেনারেটেড হয়েছে 74 পাতার, যে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি অর্ডার কপি অংশে কি রয়েছে না রয়েছে। তৎসত্ত্বেও বলা যেতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। অবশ্যই আপার প্রাইমারি 2016 ক্ষেত্রে যারা বঞ্চিত প্রার্থী রয়েছেন, যারা ইন্টারভিউ বঞ্চিত, যারা টেট পাস ট্রেন্ড ওভারেজ প্রার্থী, যাদের বয়স শেষের দিকে, যারা দীর্ঘ এতগুলি বছর ধরে অপেক্ষায় রয়েছেন কবে নিয়োগটি পাবেন, সেই মর্মে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা অবশ্যই কিন্তু উঠে আসলো। অবশ্যই এই বিক্ষোভ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হলো, কিন্তু তার আগেই রয়েছে 28 তারিখে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রতিটি কর্মসূচিতেই অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীদের আসা উচিত যেইগুলো তাদের বিষয় সম্পর্কিত। তো সেই মর্মে আপার প্রাইমারি 2016 ক্ষেত্রে
যারা যোগ্য বঞ্চিত রয়েছেন, যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছেন, যারা দীর্ঘ এতগুলি বছর ধরে সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে গেজেট রুলকে মান্যতা দিয়ে রুল 83B-কে মেনে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্য পদ আপডেট করে নিয়োগের দাবি জানাচ্ছেন, তাদের ক্ষেত্রে আবারও কিন্তু রাজপথে নামা হচ্ছে। অবশ্যই এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। অবশ্যই তারা কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে ধর্ণা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, মঞ্চকে আগলে রেখেছেন। অবশ্যই কোর্টে কেস আছে, অবশ্যই সেটি রিফাইলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। তো সেই বিষয়ে তোড়জোড়ের পাশাপাশি মাঠে ময়দানেও কিন্তু লড়তে হবে। সেই মর্মে আরও একবার একটি বার্তা উঠে আসলো। তো সকলেই বিষয়টি প্রত্যক্ষ করছেন। আরও একবার আপনাদের অবগতির জন্য বিষয়টিকে তুলে ধরলাম। আপার প্রাইমারির ক্ষেত্রে প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য, যারা যোগ্য বঞ্চিত, যারা ইন্টারভিউ বঞ্চিত, যারা সিট আপডেটের জন্য এখনও পর্যন্ত লড়ছেন, প্রতিটি চাকরি প্রার্থী যারা টেট পাস ট্রেন্ড, তাদের ক্ষেত্রে এই কর্মসূচি ব্যাক টু ব্যাক উঠে আসছে, যা অত্যন্ত কিন্তু ভ্যালুয়েবল হতে চলেছে। তো বিষয়টি একটু খেয়াল করবেন। আমরা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কী কী আপডেট আসে সেই দিকে ফোকাস রাখছি। জরুরি তথ্যাদি পেলে সবটাই তুলে ধরবো। তো যেটুকু আপডেট এখনও পর্যন্ত উঠে আসলো ততটুকুই কিন্তু তুলে ধরলাম। প্রসঙ্গত বন্ধুরা, এখানে উল্লেখ্য যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটাও কিন্তু, যেটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মূল মামলা চলছে, সেটি মেটানোর চেষ্টা চলছে, এমনও কিন্তু বার্তা উঠে এসেছে। সেটা একটা দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে যে শ্রেণীভিত্তিক শূন্যপদ যে পরিসংখ্যান, সেটি সংগ্রহ করার ক্ষেত্রে একটা সমস্যা তো থাকছেই, পাশাপাশি রোস্টার চেঞ্জ করার বিষয় থাকবে। এই মামলাটি যত দ্রুত মিটবে ততই কিন্তু ভ্যালুয়েবল হবে প্রার্থীদের জন্য। এটা যেমন একটা দিক, তেমনি এই মামলার পরিসমাপ্তির ক্ষেত্রে বা এই মামলাটিকে ফ্যাক্টর করে যে নতুন নিয়োগের নোটিফিকেশন আসছে না, এক্ষেত্রেও কিন্তু কোনো যে বার্তা উঠে এসেছে তা না। তো যদিও এই মামলার মিটমাট হওয়া খুব দরকার, একটা স্থায়ী সমাধান কিন্তু আসা খুব প্রয়োজন, কারণ আমরা দেখতে পাচ্ছি বার্তা কিন্তু উঠে আসছে যে মামলার নিষ্পত্তির উপরে অনেক কিছু দাঁড়িয়ে রয়েছে। কয়েক হাজার হাজার চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট, যে নতুন রিক্রুটমেন্টগুলো, সেগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। তো আমরা সেই দিকে ফোকাস রাখছি। মার্চে গুরুত্বপূর্ণ মামলা চলে গিয়েছে শুনানির জন্য, টেন্টেটিভলি শিডিউলও রয়েছে। তো সেই মামলার নিষ্পত্তি যত দ্রুত হবে চাকরি প্রার্থীর জন্য আরও ভালো খবর উঠে আসবে। আপাতত শূন্য পদের দাবিকে সামনে রেখে এবং শূন্য পদের স্থায়ী নিয়োগের দাবিতে পাশাপাশি যে 28 তারিখে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের, সব দিকে লক্ষ্য রেখে আবারও কিন্তু রাজপথ নানাভাবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে যাবতীয় আপডেটগুলি সেগুলো উঠে আসতে চলেছে। চাকরি প্রার্থীরা আবারও কিন্তু রাজপথে নামতে চলেছেন তাদের দাবি দেওয়াকে সামনে রেখে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এই কর্মসূচিগুলো অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন, কারণ যেহেতু জীবন জীবিকা ভাত ভিত ভবিষ্যতের একটা লড়াই এই কর্মসূচির মধ্যে দিয়ে উঠে আসে। পাশাপাশি কোর্টে কেস তো চলছেই, সেই বিষয়ে কিন্তু ফোকাস রাখতে হবে। অবশ্যই বিষয় জানিয়ে রাখা দরকার যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের প্রচেষ্টাকে সাধুবাদ কুর্নিশ কিন্তু জানাতেই হচ্ছে। আগামীতে কেস রিফাইলের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকেও আমরা নজর রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।